ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে দেখাবো তোমাদেরকে পাবদা মাছের একটা তরকারি, আমি যেভাবে সাধারণত রান্না করে থাকি। তো এই যে ছোট ছোট সাইজের 500 গ্রামের একটু বেশি হবে মাছ এখানে আছে, পাবদা মাছ। 2-3 দিন আগে এনেছিল বাজার থেকে, চাকদা বাজার থেকে। তো ফ্রিজে ছিল, কালী পুজোর জন্য খাওয়া হয়নি। আজ কালী পুজোর পরের দিন আর কি। কালী পুজো কেমন কাটলো সবার জানিও। পাবদা মাছ কিন্তু একটু তেলে দিলে ফোটে, তো তার জন্য নুন হলুদের সঙ্গে একটু আটা মেখে নেই বা ময়দা মেখে নেই আমি। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, তাহলে দেখবে মাছটা ফুটবে না। তো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব, একটু কড়া করেই ভাজতে হয়। তো ওই যে আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। সেটা কোনোভাবে ভিডিওটা নেওয়া হয়নি। আর সেই বাটা মশলা দিয়ে দিলাম, আদা, জিরে আর লঙ্কা, এই কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে আর একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে কষাতে কষাতে তেল যখন ছেড়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো, এই দেখো গরম আছে দুধটা, এখনও জাল দেওয়া দুধ, গরুর দুধ, বাড়ির গরুর দুধ। তো জাল দিয়ে রেখেছি। তোমরা চাইলে গুঁড়ো দুধ দিলেও পারো, আবার নারকেলের দুধ দিলেও পারো, আবার জল দিলেও কিন্তু স্বাদ খুব একটা খারাপ হয় না। তো আমি বাড়ির গরুর দুধ থাকে, আমি ওইটাই দিয়ে সব সময় করি। আর এই যে 5-6টা কাজু বাদাম এই লাস্ট পড়েছিল ঘরে, ওই কটা দিয়ে দিলাম। একটু সাদা তিল আর সাদা সর্ষে, কালো সর্ষে একসঙ্গে বেটে এনেছি। এবারে এই দুধ দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে উঠলো, তখন মাছটাকে দিয়ে দিলাম আমি। আর ওই বাটা যে বেটে রেখেছি সেটা কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, মোটামুটি ঝোল যেটুকু রাখার মতন রেখে তারপরে ওই বাটা মশলাটা দিতে হবে। আমি কিন্তু এতে চিনি ব্যবহার করব না একটু। আমি যখন আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম, একটা টমেটোও দিয়েছিলাম, আমি বলতে ভুলে গেছি। এবারে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, আর সেই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি সামান্য একটু। এইবার এই যে নেড়ে চেড়ে শুকিয়ে আসলেই কিন্তু রেডি। আমি কিন্তু চিনি ব্যবহার করিনি, যেহেতু বাড়ির গরুর দুধ দিয়েছি, তারপরে কাজু বাদাম, তিল এগুলো সবই মোটামুটি একটু একটু মিষ্টি থাকে। তো আমি একটু মিষ্টি ব্যবহার করিনি। একটু কাঁচা লঙ্কা দেওয়ার দরকার ছিল, তাড়াহুড়োয় দেওয়া হয়নি। যাই হোক, নামিয়ে নিয়ে এই যে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। দারুণ টেস্টি, গরম ভাতে না জাস্ট